চন্দ্রিকাটা একেবারে ছোট্ট করে দেবে, গিয়ে লীলায় চলে যাবে, লীলায়। হ্যাঁ মশাই, গৌর চন্দ্রিকা শুনবে না, লীলা হয় কি করে? আপনি নদিয়ার নবদ্বীপের কিছু জায়গায় যাবেন, 4 ঘন্টায় গৌর চন্দ্রিকা চলবে, তারা গৌর কথা শুনবে, মাথা ঠুকে মাথা ফুলিয়ে দেবে। আর বাংলাদেশে কিছু বলতে লাগে না, আপনি শুধু হা গৌর বলবেন, আপনাকে পাগলের মতো জড়িয়ে ধরে কাঁদবে। আর আমরা গৌর কথা শুনতে চাই না। বাঙালির দুরবস্থা কোথায়? যে গৌর কথা শুনতে চায় না, তার গৌর ভক্ত হবার দক্ষতা, কোনো অধিকারী তৈরি হয় না। যে যত বেশি গৌর চন্দ্রিকার আলো গ্রহণ করবে, তাকে কৃষ্ণ বলে কাঁদতে হবে না। একত্রে রাধা কৃষ্ণকে হৃদয়ে অনায়াসে দর্শন করবে। গৌর নিতাই, যাকে তুমি গৌর বলছো সে তো পরম ব্রহ্ম, যাকে তুমি হাগৌর বলে ডাকছো সে তো কৃষ্ণ, যাকে তুমি গৌর বলে ডাকছো সে তো সাক্ষাৎ রাধারানী। বাইরে তার রাধারূপ, ভেতরে কৃষ্ণ প্রেম, কিচ্ছু করার নেই। আপনি গৌর কথা শুনবেন সারাক্ষণ, সারাদিন, সারা জীবন, কিচ্ছু লাগবে না। তাই শুনলেন কিঞ্চিত গৌর চন্দ্রিকা, গৌর কথা বলে শেষ করা যাবে না। চলুন আজকে আমরা একটুখানি মন দিয়ে, এতক্ষণ আমরা গৌর কথা, তত্ত্ব, বিভিন্ন কথা শুনলাম, এইবার ছোট্ট করে একটা গানের মধ্য দিয়ে বৃন্দাবনে পৌঁছে যাব। হালকা একটা গান গেয়ে দিয়ে ছোট্ট করে চলুন বৃন্দাবনে আসতে। হরে রাখা আমায় বলে দে, একটুখানি সাদটা পাল্টাচ্ছি সামান্য সময়ের জন্য। হরে রাখাল আমায় বলে দে রে, বলে দে কোথায় বৃন্দাবন, বৃন্দাবন। কি গান, কে লিখেছেন? গোঠের রাখাল বলে দে রে। এখন বাজাবে না, আইডাই করবে না, বাজাতে জানো বলে আইডাই করছো। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল খেলে খেলে অনুক্ষণ অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। হরি হরি বল, হরি হরি দে রে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। আমায় বলে দে, আমায় বলে দে রে ওরে রাখালে কোথায় বৃন্দাবন, বলে দে রে। গোঠে রাখাল কোথায় বৃন্দাবন, আমায় বলে দে রে ওরে রাখালে কোথায় বৃন্দাবন, আমায় বলে দে রে গোঠে রাখাল কোথায় বৃন্দাবন। যেথা দিন রাত মিলন রাশে, চাঁদ হাসে রে চাঁদের পাশে, তাই দিনে রাতি মিলন রাশে, চাঁদ হাসে রে চাঁদের পাশে, তাই দিন রাতে মিলন রাশে, চাঁদ হাসে তাই চাঁদের পাশে।
আকাশে দিনের বেলায় চাঁদ দেখা যায়? না ভেবে বলো। না না দেখা যায় না। আকাশে দিনে চাঁদ দেখা যায়? দেখা যায়, দেখা যায়, যায়। মাঝে মাঝে দেখা যায়। মাঝে মাঝে আচ্ছা বেশ, দিনের বেলা চাঁদ দেখা যায় আকাশে। আকাশে আচ্ছা মেঘ করলে দেখা যায়। আচ্ছা মায়েরা, মাঝে মাঝে কিন্তু দিনে চাঁদ দেখা যায়। আচ্ছা বৃন্দাবনে যদি গিয়ে পৌঁছান, কেউ তো বৃন্দাবনে গেছেন, যারা গেছেন তারা জানেন, যারা জাননি তারা গিয়ে দেখবেন, বৃন্দাবনের আকাশেও দিনে চাঁদ রাতে চাঁদ দেখা যায়। আর আমাদের এখানেও দিনে চাঁদ রাতে চাঁদ দেখা যায়। আর আমাদের এখানে চাঁদ যখন রাত্রির বেলা বা দিনের বেলায় দেখবেন, কটা চাঁদ থাকে? একটা চাঁদ থাকে। কত কলাই চাঁদ দেখা যায়? কত? 16 কলাই চাঁদ দেখা যায় না। চাঁদ 16 কলায় নয়, ওখানে যে চাঁদ আপনি দেখতে পাচ্ছেন ওটা যদি 16 কলাই হতো তাহলে 16 দিন ছাড়া ছাড়া পূর্ণিমা অমাবস্যা হতো। 15 কলার চাঁদ, তাহলে 1 কলা চাঁদ কোথায়? শিব ঠাকুরের মাথায়। তাহলে এইবার বলি, আমাদের এখানে আকাশে চাঁদ আপনি 15 কলায় দেখতে পান, কিন্তু বৃন্দাবনের আকাশে 16 কলায় চাঁদ দেখা যায়। এইখানের আকাশে একটা চাঁদ দেখা যায়, বৃন্দাবনে গেলে 2টো চাঁদ দেখা যায়। আর এখানে চাঁদ কালো কালো ছোপ ছোপ দাগ থাকে, কিন্তু বৃন্দাবনের আকাশে 2টো চাঁদের গায়ে কোনো কালো ছোপ দাগ থাকে না। কোন চাঁদ? কোন চাঁদ? কি চাঁদ? যাদের কোনো ছোপ নেই, দাগ নেই, কলঙ্ক নেই, তারা 2টে চাঁদ পাশাপাশি থাকে। এই দেখুন গানের মধ্যে বললেন, দিনে রাতে মিলনের আসে চাঁদের পাশে, দিনে রাতে মিলনের আসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথা দিনে রাতে মিলনের আসে। কি চাঁদ? এই যে দিনে রাতে মিলনের আসে, যেথা রাই চাঁদ হাসে রে শ্যাম চাঁদের পাশে। হরি হরি দিনে রাতে মিলনের আসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। তাই দিনে রাতে মিলনের আসে, রাই চাঁদ হাসে রে শ্যাম চাঁদের পাশে। রাতে মিলন রাতে রাইসেম চাঁদের চাঁদের পাশে। যেথা নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে নিত্য লীলা করে আমার মদন মোহন। কোথায় বৃন্দাবন গোঠে কালে বলে দে রে কোথায় বৃন্দাবন। হরি 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 বল। কাল রাজা গোপাল আমার হেলে লোক কোথায় বৃন্দাবন। এত সুন্দর গান, ওমা আস্তে, এত সুন্দর গান রচনা করেছেন কে? এটাই শুনলে আমাদের খুব অবাক লাগে যে এত সুন্দর একটা বৃন্দাবনের গান, যার মধ্যে এত গভীর তত্ত্ব লুকিয়ে রয়েছে, আর সেই গানটা রচনা করেছেন মুসলমান, যার নাম কাজী নজরুল ইসলাম। এত সুন্দর গান লিখেছেন একজন মুসলমান। এই যে একটা কথা বলি, এই গান যে লিখতে পারে, আপনি ভেবে দেখুন, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এই কথাগুলো যার হৃদয় থেকে আসতে পারে, খাঁটি কৃষ্ণ ভক্ত ছাড়ার কেউ নয়। আর একটা সঞ্চারী সুরটা গাইছে, একটু শুনে নিন। দেখুন, যেথায় যেথায় কৃষ্ণ নামের ঢেউ, কৃষ্ণ নামের ঢেউ ঠেরে শুনিলে যমুনা। কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে সুনীল যমুনা। অদ্ভুত কথা। যেথায়, ভাষাগুলোর দিকে একটু জোর দিন। যেথায় কৃষ্ণ নামের ঢেউ
নামের ঢেউ, নামের ঢেউ ওঠে রে যেথায় সুনীল যমুনা। কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনা। কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায়। আর তমালে বনে আজ কানুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। এখনো তো বৃন্দাবনে অনেক মা ঠাকুরমারা গিয়ে 1 মাস 6 মাস কাটান। আমি একটা কথা বলি, বৃন্দাবনে কুঞ্জ মন্দিরের পাশে দাঁড়িয়ে একটু কানটাকে একমুখী করে শুনবেন, কুঞ্জবনের ভেতর থেকে নূপুরের শব্দ আজও শোনা যাচ্ছে। এটা আমি বললাম, এই নজরুল ইসলামই বললেন। এখনো যদি কুঞ্জ মন্দিরে নীরবে আপনি বসে থাকেন, রাধারানী কৃষ্ণের সঙ্গে যে নাচছে তার নূপুরের ধ্বনি এখনো শোনা যায়, এখনো কৃষ্ণের বাঁশির শব্দ শোনা যায়। কিন্তু শোনার মতো কান, দেখার মতো নয়ন থাকলেও না সে সবই দেখতে পায়। যে কেমন করে নূপুর শোনা যায়? বাজে রুন ঝুন রুন ঝুন রুন ঝুন, বাজে রুন ঝুন রুন ঝুন রুন ঝুন, বাজে ঝুনুর 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 ঝুন ঝুন বাজে রুন ঝুন রুন ঝুন রুন ঝুন, বাজে রুন ঝুন রুন ঝুন রুন ঝুন। নূপুর নূপুর নূপুর, নূপুরের শব্দ কেমন? বাজে রুন ঝুন রুন ঝুন রুন ঝুন, বাজে রুন ঝুন রুন ঝুন রুন ঝুন, বাজে ঝুনুর 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 ঝুন ঝুন বাজে রুন ঝুন রুন ঝুন রুন ঝুন, বাজে হরি হরি বল হরি হরি বল রুন ঝুন, বাজে রুন ঝুন রুন ঝুন রুন ঝুন। আর তামালে বনে আজ কানুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে আরে সুনীল যমুনা। তমাল বনে আজ কানুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। আজ যাহার কদম তলে বেনু বাজে সাজে সকালে, আজ যাহার কদম তলে বেনু বাজে সাথে সকালে, যারে পথের ধুলাই ছড়িয়ে আছে, যারে পথের ধোলায় ছড়িয়ে আছে, যারে পথের ধুলাই ছড়িয়ে আছে, যার পথের দোলাই ছড়িয়ে আছে। দাঁড়াও, কি ছড়িয়ে আছে? বিখ্যাত নজরুল গীতি এটা। যার পথের ধুলাই ছড়িয়ে আছে কি? শ্রী হরিচন্দন কোথায় বৃন্দাবন, গোঠে রাখাল বলে দিদি কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখান, কোথায় বৃন্দাবন বলে কোথায় বৃন্দাবন, বল কোথায় বৃন্দাবন, আরে বলে কোথায় বৃন্দাবন, বলে কোথায় বৃন্দাবন, বল কোথায় সবাই বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয় মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয় মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়। বৃন্দাবনের মাঠ
বিকেল বেলায় ভগবান শ্রীকৃষ্ণ খেলা খেলছেন। খেলা খেলতে 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 বুকে ব্যথা দিয়ে বৃন্দাবন শূন্য করে দিলেন। কে? একটা কথা বলি মা, ছোট্টবেলার প্রাণের বন্ধু মাঝখানে হারিয়ে গিয়েছিল, বৃদ্ধ বয়সে যদি দেখা হয় না, একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে। আপনার ছোটবেলার বন্ধু আর আপনার অফিসের টেবিলের বন্ধু, দুটো বন্ধুর প্রাণ শক্তি ভালোবাসা কিন্তু এক নয়। আস্তে মায়েরা, ছোটবেলার বন্ধুর যে প্রাণের টান, সেটা মৃত্যুর আগেও যদি সেই বন্ধুকে দেখতে পায়, বুকের মাঝখানে জড়িয়ে ধরে কাঁদে। 24 জন বন্ধুর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের একজন প্রাণের বন্ধু ছিলেন। আজকে সুন্দর করে সেজেছে, সুন্দর করে মায়ের কোলে বসে সাজুগুজু করেছে, আর মা তাকে সাজিয়ে দিয়ে বলছে, ওরে ছোট্ট ছেলে কৃষ্ণ, বয়স তখন। আস্তে মায়েরা, আজকে এখানে এই মুহূর্তে, এই যে আজকে তো শেষ দিন, তারপরে প্রসাদ হবে, ভোগ হবে, মাটির মালসায় প্রসাদ হবে। দেখুন, যতই কোটিপতি ঘরেতে কীর্তন হোক না কেন, আপনার টাকার গরম থাকতেই পারে, কিন্তু তা বলে যে আপনি চৈতন্যদেবের চরণে যখন চিড়ে ভোগ লাগাবেন, সেখানে আপনি রূপোর প্লেট, তামার প্লেট, সোনার প্লেট, ওটি যদি দিয়েছেন, আপনার সর্বনাশ হবে। যদি মনে হয় যে গৌর হরিকে আপনি সেবা দেবেন, তাহলে আপনার রূপো থালা সোনা বাদ দিয়ে কি করতে হবে? মাটির মালসাই ভোগ দিতে হবে। তাহলে এই যে মাটির মালসাই ভোগ দিলে তবে গৌর হরি এসে সেবা পায়, নচেত সেবা পায় না। কেন পায় না? না, গৌর হরি নিজে বলেছিলেন, গৌর হরি 4টে জায়গায় থাকেন। ও বাবা, শ্রী চৈতন্য মহাপ্রভু 4টে জায়গায় থাকে। সেই 4টে জায়গা কি কি আপনারা একটু সুন্দর করে গুনে নিন এবং মাথায় ধরে নিন। শ্রীবাস অঙ্গনে, রাঘব ভবনে, নিতাই নর্তনে, আর শচীর রন্ধনে। এই 4টে জায়গায় গৌরহরি থাকেন। আপনি হতে পারেন কোটিপতি, কিন্তু আপনার ঘরে গৌরহরি সেবা পেতে পারে যদি আপনি ভালো ভালো দামি দামি চালের পায়েস তৈরি করে, অন্নভোগ তৈরি করে দেন। আপনি ভাবলেন যে আপনি গৌরহরিকে কিনে নিলেন, ওটি নয়। সে যদি হতো তাহলে নবদ্বীপে কত কোটি কোটি টাকার মালিক ছিল, কিন্তু গৌরহরি কিন্তু সেই কোটি কোটি টাকার মালিকের বাড়িতে কিন্তু হাত পেতে সেবা গ্রহণ করেননি। একটা কথা বলি মা, যখন জগাই মাধাইকে প্রেম দিয়েছিলেন, জগাই মাধাইয়ের হাত থেকে মদের কলসিটাকে সরিয়ে দিয়েছিলেন, জগাই মাধাই গোমাংস রান্না করে খেতেন, সেই গোমাংস চিরতরে বিদায় দিয়েছিল। সেই জগাই মাধাই গলায় তুলসী মালা, হাতে জপের মালা, যে জগাই মাধাই মদ ছাড়া কিছু করতো না, আজকে সেই জগাই মাধাই জপের মালাই কৃষ্ণ নাম। যখন জগাই মাধাইকে হরি হরি বলিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, আর চাঁদ কাজীকে যখন উদ্ধার করেছিলেন নিমাই, তখন নবদ্বীপের কোটি 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 টাকার যারা মালিক, হোমায়েরা, নবদ্বীপে যারা সব থেকে ধনী লোক, তারা গৌরহরির বাড়িতে গিয়ে সচিমায়ের কাছে বসে সচিমাকে প্রণাম করে বললেন, মাগো, তোমার ছোট্ট ছেলে নিমাই, তুমি যদি নিমাইকে জন্ম না দিতে, নিমাই যদি এই বাংলার ঘরের ছেলে না হতো, তাহলে আমরা নবদ্বীপবাসী শান্তি পেতাম না মা। তাই নবদ্বীপের আমরা সব কোটি কোটি টাকার মালিকগণ এসেছি। আজকে তোমার ছেলে নিমাইকে অনুরোধ করে যাচ্ছি আর নিমন্ত্রণ দিয়ে যাচ্ছি, আমাদের ঘরে আজকে দুপুর বেলায় নিমাইয়ের নিমন্ত্রণ, ও গিয়ে যেন সেবা গ্রহণ করেন। কিন্তু মা একটা কথা বলি, আস্তে আস্তে একটা কথা বলি, নিমাইকে 10 জন কোটিপতির লোক এসে নিমন্ত্রণ দিয়েছিলেন, কিন্তু নিমাই কোনো ধনী লোকের বাড়িতে গিয়ে সেবা গ্রহণ করেন না। নিমাই সেবা গ্রহণ করেছিল সব থেকে নবদ্বীপের একজন গরিব, খড়ের চাল, বাঁশের জানালা, বাঁশের দরজা, কেউ এসে গেলে আসন পেতে বসতে দেওয়ার জায়গাটুকু তার থাকতো না, একটা ভালো গ্লাস নেই তাকে জল দেবে, তার নাম হলো শ্রীধর পণ্ডিত।